আল্লাহু আকবার। আপনি আপনার মা বাপকে দেখেন না, কিন্তু মা বাপের সাথে দেখা তো দেন, মা বাপের সাথে দেখা দিয়ে আসেন। জিয়ারত করা মানে মা বাপের সাথে দেখা দেওয়া। আমার বেরা দোস্ত আবাব, অন্তত প্রতিদিন যদি না পারেন, শুক্রবার জুমার দিন মা বাপের কবরের কাছে যাবেন, মা বাপের কবর জিয়ারত করবেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবর আবাওয়াইহি ইয়াউমাল জুমআতি কুতিবা বাররা। যেই সন্তান শুক্রবার জুমার দিন মা বাপের কবর জিয়ারত করে, আল্লাহ পাকের দপ্তরের মধ্যে তার নামটা নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ হয়। আমার ভাইরা, ওরে শাহী ডায়েরির মধ্যে, বাদশার ডায়েরির মধ্যে যেই মানুষটার নামের সাথে একবার সৎ লেখা হয়, একবার নেককার লেখা হয়, এই মানুষটা আর জাহান্নামে যাবে না। তাহলে মা বাপের কবর জিয়ারত সন্তানের জন্য বেহেশতে যাওয়ার কারণ, বেহেশতে যাওয়ার কারণ। এই জন্য আমার ভাইরা দোস্ত বাপ, শুক্রবার জুমার দিন কবর জিয়ারত করবেন। কেমনে জিয়ারত করবেন? মা বাপের কবরের কাছে যাইয়া প্রথম থেকে কিছু পড়বেন না, প্রথম থেকে কবর জিয়ারতের দোয়াও পড়বেন না, সূরা কেরাতও পড়বেন না। প্রথমে মা বাপের কবরের কাছে যাইয়া এইভাবে কবরের দিকে তাকাইয়া দাঁড়াই থাকবেন, আর মনকে বলবেন, ও মন, আজকের বিজ্ঞানের যুগে, ডিজিটাল যুগে, ইন্টারনেটের যুগে এক সেকেন্ডের মধ্যে, আল্লাহু আকবার, আমেরিকা থেকে জাপান পর্যন্ত এক সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। অথচ তোর কলিজার টুকরা আব্বা, তোর কলিজার টুকরা মা, এই তোর সামনে 3.5 হাত মাটির নিচে যে শুইয়া রইল, সুখে আছে না দুঃখে আছে তো একটু খবর নিতে পারস না। ও মন, আজকে যদি তোর মরণ হইয়া যায়, আগামীকাল দুনিয়ার মানুষ আত্মীয় স্বজন একসাথে হইয়া তোকে এই কবরের মধ্যে নিয়ে রাখি আসবে। তোর ছেলেও এইরকম তোর কবরের পাশে আসবে জিয়ারত করার জন্য। তোর ছেলেও তোর খবর নিতে পারবে না, সুখে আসত না দুঃখে আসত। ও মন, কেমনে থাকবি কবরে? এইভাবে কবরের দিকে তাকাইয়া তাকাইয়া তোমার নফসকে তলকিন করো, তশকিল করো। দেখবা মোমবাতির মধ্যে আগুন লাগাইলে যেরকম মোম গলিয়া টপ 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 করে ফোটা ফোটা পড়ে, এরকম কবরের দিকে তাকাইয়া যখন মনকে বুঝাইতে থাকবা, তোমার কলিজায় আগুন লাগিয়া যাবে, আর কলিজা গলিয়া চোখের পানি হইয়া তোমার চোখের থেকে টপ 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 করে পড়বে। দিল যখন নরম হইয়া গেছে, এইবার জিয়ারত করা শুরু করো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। কবর জিয়ারতের দোয়াটা মুখস্থ করো। ও যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, রাজনীতি করো যে আমার ছোট ভাইয়েরা, দুনিয়ার লিকচার, দুনিয়ার পণ্ডিতি, দুনিয়ার সভাবাজি শিখলি বেটা, কিন্তু মা বাপের কবর জিয়ারতের দোয়াটা কেন মুখস্থ করলি না? মা বাপের জানাজার নামাজের দোয়াটা কেন মুখস্থ করলি না? তোর মতো এমন সন্তান দুনিয়াতে থাকার কি দরকার, যে সন্তান মা বাপের উপকারে আসবি না? আল্লাহু আকবার। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েন। সূরা ফাতিহা কমপক্ষে একবার পড়েন, সূরা ইখলাস কমপক্ষে 3 বার পড়েন, কমপক্ষে 11 বার দরুদ শরীফ পড়েন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মনে মনে বলেন, হে আল্লাহ, তোমার কালাম থেকে তেলাওয়াত করলাম, তোমার হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করলাম, এগুলার সওয়াব আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ওস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ, আল্লাহু আকবার, বংশধর মুরব্বীগণ যারা কবরবাসী আছেন, আল্লাহ সকলের রূহের উপরে পৌঁছাইয়া দাও। ও বেরা দোস্ত আবাব, তুমি একবার অল্প সময় এই কাজটা করছো, এটার দ্বারা তোমার মুরব্বীরা কত উপকৃত হবে তুমি জানোনি? অন্তত ছোট্ট এইটা কাজের কারণে তোমার মুরব্বীদের কবরের আযাব 40 দিন পর্যন্ত স্থগিত হইয়া যাবে। 40 দিন। আল্লাহ কয়ে, এটা তো মুর্দার উপকার, তোমার কি উপকার হলো? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ফাজুরুল কুবুর ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ। আমার উম্মতেরা কবর জিয়ারত করো, কবর জিয়ারতের দ্বারা মুর্দাদের যেরকম উপকার, তোমার নিজেরও উপকার। কি উপকার? কয় যে কবরের জিয়ারতে তোমার কলবের মোড চেঞ্জ করে দিবে, তোমার কলবের মোড চেঞ্জ করে দিবে, তোমার কলবের গতি পরিবর্তন করে দিবে। তোমার কলবের গতি তো আগে দুনিয়ামুখী ছিল, দুনিয়ার থেকে ফিরাইয়া তোমার কলবের আখিরাতমুখী করে দিবে। ফাইন্নাহা তুজাহিদুকুম
আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ। বুঝে থাকলে বলুন না, এই কলবের কমন মেডিসিন, সব রোগের উপকার করে এমন ঔষধ কয়টা? 4টা। সব রোগের উপকার করে এমন ঔষধ কয়টা? 4টা। 1 নম্বর, এই তো ব্যাগ ভুলি যায়, তেলাওয়াতে কোরআন। 1 নম্বর কি? তেলাওয়াতে কোরআন। 2 নম্বর আল্লাহ পাকের জিকির। 3 নম্বর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। 4 নম্বর কবর জিয়ারত করা। আবার বলেন, 1 নম্বর কোরআন তেলাওয়াত, 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর আল্লাহর জিকির, 3 নম্বর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, 4 নম্বর কবর জিয়ারত করা। এই 4টা কাজের দ্বারা মানুষের দিল বালা হয়, কয় না? ওটা তো দিল খারাপ, তোর দিল খারাপ। এখন এই খারাপ দিলই বালা হইব যে কেন? এই 4 মেডিসিনের দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আরেকটা কথা বলার ছিল, আজকে আর বললাম না, সময় নাই। এই জন্য ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তৌফিক দিলে অন্য সময় বলবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।